নমস্কার, আমি প্রতাপমোহন চট্টোপাধ্যায় পাঠ করছি একটি স্বরচিত কবিতা। কবিতার নাম গোপন রহস্য। মধ্যরাত, জ্বলছে একটি চিতা। সব যাত্রী মাত্র 13 জন। দাও দাও করে জ্বলছে। 18ই সেপ্টেম্বর 1985 গুপ্তার ঘাটে লেলিহান অগ্নিশিখা। নির্জন রাতে জ্বলছে একটি চিতা। যে চিতার আগুন তৃষানল হয়ে পোড়াচ্ছে আজও সবার মন। চিতা নিভল বটে, কিন্তু নিভল না প্রশ্নের আগুন। প্রশ্নের পর প্রশ্ন, কার চিতা? কার 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 তিনি কোনজন? উত্তর জানেন শুধু ওই মাত্র 13 জন। মুখে মুখে ছড়িয়ে পড়ল সে বার্তা। শুরু হলো বিতর্কের ঝড়। তুফান ছুটল লেখনীতে, ঝলসে উঠল ক্যামেরার লেন্স। গবেষকদের ঘুম গেল ছুটে। চিরাগতভাবে আশ্রে পড়ল রাজনীতির থাবা। ক্রমে ক্রমে বার্তা গেল রটে, তিনি ছিলেন ফৈজাবাদের গুমনামী বাবা। যারা যেতেন তার আশ্রমে, তারাই প্রকাশ করলেন ক্রমে ক্রমে উনি এসেছিলেন, উনি ফিরেছিলেন। উনি ফিরেছিলেন আমাদের সুভাষ, দেশে ফিরেছিলেন। অপর পক্ষ উঠল তেরে না, না না না, এ হতেই পারে না। কিন্তু কারো মন তো মানে না। চোখ ভিজল প্রবীণদের, নবীনদের কণ্ঠে জয় হিন্দ ধরে। ভাবুক মনে আকাশ পানে রইলেন চেয়ে। আরো 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 কতজন। কিন্তু অধরাই রয়ে গেলেন ওই 13 জন। সে মধ্যরাতে জ্বলেছিল যে চিতা, সে চিতার আগুনে দগ্ধ আজও বাংলার হৃদয়। সব যাত্রী হওয়ার কথা তো ছিল আরো বেশি, 100, 1000, লক্ষ। হতেই পারত 13 কোটি। কিন্তু না না, তা হয়নি। ছিল না সেদিন নিঃশব্দে চিতার আগুনে ছাই হওয়া মানুষটির কোনো পরিজন। ছিল শুধু ওই মাত্র 13 জন। সত্যি কি তিনি ফিরেছিলেন? সত্যি কি তিনি ফিরেছিলেন দেশে? অবশেষে 1999 সাল গঠিত হল নেতাজি অন্তর্ধান রহস্যের 3য় কমিশন। তদন্তের নামে তাপ্তি দেওয়া এও এক চলমান ট্র্যাডিশন। 2006 জানুয়ারি 22টি বাক্স পড়ল জমা স্বরাষ্ট্র দপ্তরে, দিল্লির লোকনায়ক ভবনের অন্দরে। আজও আমরা রয়েই গেলাম যেখানে ছিলাম সে তিমিরেই। উঠুক ধ্বনি, উঠুক প্রতিবাদ, উঠুক ধ্বনি, উঠুক প্রতিবাদ। গোপন ফাইল সামনে আসবে কবে? গোপন ফাইল সামনে আসবে কবে? আবেগ নিয়ে কেন এত রাজনীতি? বলো 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 আজ সবে। জাগো
জাগো বাঙালি জাগো, জাগো 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 বাঙালি, কিসের এত ভয়? ফাইল খোলার দাবিতে সত্যকে করো জয়। ফাইল খোলার দাবিতে সত্যকে করো জয়। 23শে জানুয়ারি শুধুই ছুটি কাটাবার নয়। 23শে জানুয়ারি শুধুই ছুটি কাটাবার নয়, শুধুই ছুটি কাটাবার নয়। নমস্কার।